বদ্রীনাথ মন্দিরের সামনেই রয়েছি। বদ্রী বিশাল দেখুন, খুব সুন্দরভাবে দর্শন হলো। আর আজ হচ্ছে 17 জুন, উত্তরাখণ্ডের देवभूमिर देवप्रयाग। 4 धाम यात्रा, 2 धाम यात्रा और केदारनाथ की यात्रा कराते हैं। अच्छा। गाड़ी जो भी चाहेंगे आपको मिल जाएगी। स्विफ्ट डिजायर, अर्टिगा, बोलेरो, इनोवा क्रिस्टा, टेम्पू ट्रैवलर, जो गाड़ी चाहेंगे आपको मिल जाएगी। और हेलीकॉप्टर की सुविधा भी हमारे यहाँ पर उपलब्ध है। दादा बौदी होटेल, पुरानो दादा बौदी होटेल, चलুন একবার দেখে নেওয়া যাক। হোটেল থেকে একদম পাশেই রয়েছে এই হচ্ছে পুরনো দাদা বৌদি রেস্টুরেন্ট। আর হোটেলের নাম হচ্ছে রাজেশ্বরী বদ্রীনাথ। খুব সুন্দর হোটেল। আমরা যে রুমটা নিয়েছি 102 নিচের রুম। এবার হোটেলের প্রাইস নিয়ে আসি, কিন্তু এই হোটেলটা কিন্তু আপনারা পাবেন এখানে কিন্তু আপনারা ডিলাক্স रूम পাবেন। स्टेशन से सर हमारा होटल 1 किलोमीटर আর यहाँ से हर की पौड़ी सर वॉकिंग डिस्टेंस है 700 मीटर। 108 নম্বর রুমে আমরা প্রবেশ করলাম। দেখুন ঢুকেই কিন্তু এত সুন্দর একটা আপনারা মিরর পাবেন, বড় মিরর। হাই হ্যালো, দেখুন এত সুন্দর একটা মিরর পাবেন। ये हो गया आपका डबल बेड का। ये सर विंडो है। अच्छा, ये सर विंडो, एकदम व्यू रास्ते का पूरा। এখন চলে এসেছি আমরা একদম তপ্তকুণ্ড, গরম দেখছেন। এখানে সবাই স্নান করে এখান থেকে কিন্তু তারপরে দেখুন এখানেও সব গরম তপ্তকুণ্ড রয়েছে, এখানেও আপনার স্নান করতে পারবেন। দেখুন সব এখানে স্নান করছে। দেখুন নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ হচ্ছে রবিবার 14 জুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া 11 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমি যাব হাওড়া থেকে দেরাদুন কুম্ভ এক্সপ্রেসে হরিদ্বার। আর হরিদ্বার থেকে আমার যাত্রা তারপরে শুরু হবে বদ্রীনাথ ধাম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো হরিদ্বারের আশেপাশে যে সাইট সিন রয়েছে সেটা দেখাবো। তার পাশাপাশি ঋষিকেশ এবং বদ্রীনাথের যে পুরো দর্শন সবকিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখন 11 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের গাড়ি রয়েছে কুম্ভ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে যাবে 1টার সময় এবং তার পরের দিন পৌঁছাবে 3:50 টোটাল জার্নি হচ্ছে 27 ঘন্টা। চলুন তাহলে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি। আর আমার কোচ নম্বর হচ্ছে এসি সিটার। ফাইনালি 2:30টার সময় আমাদের কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। এটা টাইম ছিল 1টা, কিন্তু এখন ঘড়িতে সময় বাজছে 2:30, মানে 1.5 ঘন্টা পাক্কা পুরো লেট। বুঝতেই পারছেন, মানে আজকে কখন পরের দিন কখন পৌঁছাবে। এই হচ্ছে হাওড়া কুম্ভ এক্সপ্রেস দেরাদুন। বন্ধুরা এখন ঘড়িতে সময় বেজে 2:40। আমাদের এই কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। যেখানে গাড়ির টাইম ছিল দুপুর 1টার সময় টাইম ছিল 13037 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে দুপুর 1টার সময় ছেড়ে পরের দিন 3:50 হরিদ্বার পৌঁছে দেবে। কিন্তু গাড়িটা অলরেডি মোটামুটি 1.5 ঘন্টা লেট ধরে রাখুন। এখন সময় 2:40। আপনার যদি ঘড়িটা আমি দেখাই, এই দেখুন 2:40। তো ফাইনালি এখন কিন্তু এখনো ছাড়েনি, অলরেডি 1 ঘন্টা 40 মিনিট লেট আছে। জানি না আগামী দিন 3:50 মানে রাইট টাইমে হরিদ্বার পৌঁছাবে কিনা বা কতটা লেট করবে। তো আজ হচ্ছে 14 জুন রবিবার, মানে বুঝতেই পারছেন এই হাওড়াতেই কিন্তু 1 ঘন্টা 40 মিনিট লেট। জানি না এবার কি হবে। আর হচ্ছে এসি 3 টিয়ার B1 1 আর 2। চলুন আমরা এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। চলুন এবার ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে ভিতরে প্রবেশ করলাম। এখানে আমাদের কোচ নাম্বার। তার আগে আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে মিরর, আর এই হচ্ছে এই দেখুন ওয়াশরুমটা দেখুন। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে, এখন পরিষ্কার রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন একটা কল রয়েছে, এদিকে হচ্ছে এটা লোক আছে অলরেডি। না, এটা বাংলা, এটাতে লোক নেই। এই দেখুন এখন পরিষ্কারই রয়েছে। তো চলুন এবার আমরা আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করি। এই হচ্ছে ভিতর দিকে প্রবেশ করলাম। এই হচ্ছে B1 কোচ, দেখতেই পাচ্ছেন। আর আমাদের হচ্ছে 1 2, একটা লোয়ার একটা মিডিল।
এই পাশে মা বসে রয়েছে, অলরেডি 1 ঘন্টা 40 মিনিট লেট। বুঝতেই পারছেন সব প্যাসেঞ্জারই কিন্তু অলরেডি 1 ঘন্টা 40 মিনিট লেট রয়েছে। টিটি সাহেবও কিন্তু এসে গেছে। সময় এখন 5:45। আমরা 199 কিলোমিটার জার্নি করে পৌঁছালাম আমরা আসানসোল। এই হচ্ছে আসামের প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছেন। এই আসানসোলে আমাদের পৌঁছানোর টাইম ছিল 3:20 কিন্তু আমরা ফাইনালি 2 ঘন্টার উপরে লেট অলরেডি। আমাদের মোটামুটি 5:45 আমাদের আসানসোলে ঢুকলো। দেখুন এই হচ্ছে আসানসোলের 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে ঘড়ির টাইম দেখুন 17:46, যেখানে এসে পৌঁছানোর কথা ছিল 3:20। এই আসানসোল থেকে ছেড়ে গেল। এর পরবর্তী স্টেশন হচ্ছে চিত্তরঞ্জন। ঘড়িতে সময় এখন 6:20। আমরা এসে পৌঁছালাম চিত্তরঞ্জন। গুড মর্নিং। আজ হচ্ছে 15ই জুন। 14 তারিখ আমরা হাওড়া থেকে দেরাদুন এক্সপ্রেস 13037 ধরেছিলাম। তো রাত্রিটা খুব একটা ভালোভাবে কাটেনি। আজ হচ্ছে 15ই জুন। কারণ কিছু যেটা বিহারের দিকে ঢোকার পরে কিছু লোক কিন্তু উঠে কিন্তু তারা গাড়ির মধ্যে খুবই মানে আমাদের অসুবিধা হয়েছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম হরিদ্বার। ঘড়িতে সময় বলছে 7:25। ভাবতে পারছেন যেখানে 3:50 আমাদের টাইম ছিল হরিদ্বার পৌঁছানো, সেখানে আমাদের গাড়ি এসে পৌঁছালো হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস 7:25। হরিদ্বার স্টেশন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে হরিদ্বার লেখা রয়েছে। আর যা ভিড় রয়েছে সেটা আর কি বলবো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হরিদ্বার। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু একটা সুন্দর ব্লগ নিয়ে আসতে চলেছি। আর সাথে দেখা হয়ে গেছে দাদাদের সঙ্গে, একদম হাওড়া দিয়ে পরিচয় হয়েছিল। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, হাতে কিন্তু গোপাল রয়েছে। গোপালও কিন্তু আমাদের সাথে হাওড়া থেকে এসছে হরিদ্বার পর্যন্ত। এরপরে কিন্তু যাবে হচ্ছে কেদারনাথ। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম হরিদ্বার স্টেশনের বাইরেটা। তো আমরা 4 নম্বরে আমাদের গাড়ি দিয়েছিল, আমরা বেরিয়ে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পিছনে রয়েছে মহাদেবের কিন্তু একটা সুন্দর মূর্তি দেখাই। এই হচ্ছে হরিদ্বার স্টেশন। এখান থেকে আমাদের বাইরে বেরিয়ে এখান থেকে অটো নিতে হবে। এখান থেকে আমরা হারকিপারি ঘাট যাব। আর এই হচ্ছে হরিদ্বার স্টেশনের বাইরেটা, খুব সুন্দর। মানে এত ভিড় কি বলবো। এদিকে একটা মহাদেবের মূর্তি রয়েছে। চলুন এবার আমরা বাইরে বেরিয়ে একটা অটো করে আমরা মন্দিরে যাই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। নমস্কার। আমরা হরিদ্বারে এসে পৌঁছেছিলাম রাত্রিরে। আর সেদিনকার এত ভিড় ছিল মানে কি বলবো, আর সময় হয়নি আর ভিডিওটা করার। তো ভিডিওটা করছি পরের দিন। তো আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যে ভিডিওতে যেখানে আমরা হোটেল নিয়েছিলাম সেটা হারকিপার এখান থেকে 700 মিটার আর হরিদ্বার এখান থেকে 1 কিলোমিটার। চলুন আমরা কিরকম হোটেলে রাত্রি বাস করেছিলাম আর তার ভাড়া কিরকম রয়েছে সবকিছু আপনাদেরকে একবার শেয়ার করব। তার আগে আপনাদেরকে একটু লোকেশনটা দেখিয়ে। এটা হচ্ছে একদম মেইন রোডটা। আপনারা যারা হরিদ্বার স্টেশন নামবেন, নেমে আপনারা এই মেইন রোডটা আসবেন। এই মেইন রোডটা সেই আপনাদের এখানে পড়বে শঙ্কর নিবাস। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা আপনাদের একদম হারকিপারি ঘাটের দিকে যাচ্ছে। মানে এখান থেকে 700 মিটার ডিস্টেন্স পড়ছে। মেইন রাস্তাটা দেখতেই পাচ্ছেন। আর আপনাদের একদম মেইন রাস্তার উপরে কিন্তু এই হোটেলটা কিন্তু আপনারা পাবেন। এখানে কিন্তু আপনারা ডিলাক্স রুম পাবেন। কিরকম কি ভাড়া আর আমরা যে রুমটা নিয়েছিলাম তার কিরকম কি প্রাইস, চলুন একবার আপনাদের সাথে শেয়ার করি। ঢুকেই আপনারা এরকম একটা ছোট মতো रिसेप्शन। सर जी नमस्कार। नमस्कार सर। सर जी शुभ नाम बता दीजिए। मेरा नाम सर हेमंत है। आपका रूम का होटल का नाम बता दीजिए। होटल का नाम सर होटल शंकर निवास। अच्छा, लोकेशन कहाँ पड़ता है? और ये लोकेशन पड़ती है सर अपर रोड पे, नियर बाई कोतवाली थाना, पोस्ट ऑफिस। अच्छा, स्टेशन से कितना दूर पड़ता है? स्टेशन से सर हमारा होटल 1 किलोमीटर। और यहाँ से हरकीपारी हर की पौड़ी सर वॉकिंग डिस्टेंस है 700 मीटर। 700 मीटर पड़ता है। अच्छा, किस कैटेगरी में रूम आपका प्राइस स्टार्टिंग होता है? सर हमारे पास 2 कैटेगरी के रूम है जी। एसी डिलक्स रूम, ट्रिपल बेड और डबल बेड। अच्छा, प्राइस कितना से? डबल बेड का टैरिफ है सर 2500। ये सीजन का रेट पता है कि ऑफ सीजन का? सर यहाँ पे ये सीजन का रेट चल रहा है। सीजन का डबल बेड का सीजन मतलब मोटा मोटी कहाँ शुरू होता है, कहाँ से मतलब अप्रैल में शुरू होता है क्या सीजन? मई से और हाँ। सर
जून से। जून तक, जुलाई तक सीजन थोड़ा जुलाई तक रहता है सर। जुलाई तक रहता है। जुलाई का। अच्छा, 2500 रुपया डबल बेड का। डबल बेड का। और ट्रिपल बेड का? ट्रिपल बेड का सर ये है अभी 3500। 3500। आपका लिफ्ट का भी सुविधा है? लिफ्ट की भी सुविधा है। वाईफाई है? वाईफाई है, सब वाईफाई भी है। वाईफाई है। चेकआउट टाइम 11 बजे था? 11 बजे सर। चेक इन टाइम 12 बजे। 12 बजे। चलो एक बार देख लेते हैं रूम। चलिए सर। তো আপনারা ঢোকে কিন্তু এরকম একটা লিফট পাবেন, আর এখানে আপনাদের এখানে সবকিছু কিন্তু দেওয়া রয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এইখানে কিন্তু সমস্ত রেট চার্ট হোটেলের কিন্তু দেওয়া রয়েছে। চলুন এবার আমরা লিফটে প্রবেশ করি। এই লিফটে ঢুকে গেলাম, চলো। এই লিফটে বেরিয়ে গেলাম। ये सर हम लोग का सेकंड फ्लोर में है कि फर्स्ट फ्लोर में? सेकंड फ्लोर पे। सेकंड फ्लोर में। अच्छा चलिए। तो আমরা চলে আসলাম 108 নম্বর রুম। ठीक है सर। তো 108 নম্বর রুমে আমরা প্রবেশ করলাম। দেখুন ঢুকেই কিন্তু এত সুন্দর একটা আপনারা মিরর পাবেন, বড় মিরর। হাই হ্যালো, দেখুন এত সুন্দর একটা মিরর পাবেন। ये हो गया आपका डबल बेड का। ये सर विंडो है। अच्छा ये सर विंडो, एकदम ভিউ রাস্তা का पूरा। দেখুন এই কত সুন্দর একটা, দেখুন উইন্ডো একবার খুলে दीजिए। देखुन ये पूरा एकदम रास्ता का व्यू, एकदम आराम से आप लोग यहाँ से पूरा कवर कर सकते हो, देख सकते हो। ठीक है। अच्छा देखुन रूमটা দেখুন কত সুন্দর, नेट एंड क्लीन। केटल वगैरह है सर। अच्छा ये चाय बनाने के लिए यहाँ पर চায়ের জন্য কিন্তু আপনারা এখানে সবকিছু কিট পেয়ে যাবেন। সব টিভি আছে, দেখুন একটা সুন্দর টিভি রয়েছে। আচ্ছা ওখানে টেলিফোন পাবেন, এখানে জলের বোতল, বাকি যা যা থাকার এখানে আবার ড্রয়ার রয়েছে, এখানে রাখতে পারবেন। আর এই সুন্দর মিরর, टॉयलेट दिखा दीजिए। টাওয়াল দেখুন একদম টাওয়াল भी है और গিজার, আর ঠান্ডার সময় আসলে গিজার, দেখুন সব রকম কিন্তু সুবিধা রয়েছে। अच्छा इसका प्राइस क्या बोला? ये सर है 2500। 2500 रुपए में मिल जाएगा। जी जी। एक बार ट्रिपल बेड दिखा दीजिए। ओके आ जाइए सर। এটা চলে আসলাম আমরা ট্রিপল বেড। দেখুন এটা দেখুন কত সুন্দর একটা রুম, দেখুন দারুণ, দেখুন দারুণ কিন্তু রুমটা একদম ট্রিপল বেড রয়েছে। यहाँ पर 3 आदमी सो सकता है। जी जी जी। দেখুন একদম, আর প্রত্যেকটা হোটেলে কিন্তু এসি রয়েছে। এখানে সুন্দর একটা মিরর রয়েছে, বড় মিরর দেখুন। अच्छा इसका प्राइस बता दीजिए। ये पड़ेगा सर 3500। 3500 रुपया। यस ठीक है। सीजन का रेट। ठीक है। ট্রিপল বেডে যে আমরা ঢুকলাম, ট্রিপল বেডে ঢুকেই আপনারা এই ওয়াশরুমটা পাবেন। দেখুন সবথেকে মেন হচ্ছে হোটেলে ওয়াশরুম, যেটা আমাদের একটু পরিষ্কার সবাই দরকার। এটা কিন্তু একদম নেট এন্ড ক্লিন রয়েছে, সব কিন্তু জ্যাপরের মাল লাগানো রয়েছে, একদম দারুণ খুব সুন্দর নেট এন্ড ক্লিন। ঠিক আছে, তো এটা হচ্ছে ওনাদের ভিজিটিং কার্ড, আপনারা জুম করে দেখে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনারা চাইলে এনাদের সাথে কিন্তু যোগাযোগ করে রুম বুক করে নিতে পারেন। अच्छा ऑनलाइन सिस्टम मेक माई ट्रिप गोवा भी सब कुछ सुविधा विजिट कर सकते हो, वहाँ पे बुकिंग कर सकते हो। ठीक है सर, थैंक यू सो मच। ओके वेलकम सर। যেমনটা আমি আপনাদেরকে বললাম, হোটেল থেকে গঙ্গায় গেলাম, হারকি পেয়ারি ঘাটে গিয়ে স্নান করলাম, স্নান করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন চলে এসেছি দাদা বৌদি হোটেলে, পুরনো দাদা বৌদি হোটেল। চলুন একবার দেখে নেওয়া যাক। হোটেল থেকে একদম পাশেই রয়েছে এই হচ্ছে পুরনো দাদা বৌদি রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কিন্তু পুরনো দাদা বৌদির হোটেল, যেখানে বাঙালি খাবার কিন্তু আপনারা পাবেন। চলুন এবার আমরা আস্তে আস্তে ভিতরে যাব। সারাদিন অনেক জার্নি হয়েছে, এবার ভিতরে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা করি। চলুন, এই হচ্ছে সুন্দর, এই হচ্ছে সেই পুরো দাদা ভালো, এই হচ্ছে পুরনো হোটেল দাদা বৌদি। চলুন এবার আমরা খাওয়া দাওয়া করি। চলুন তাহলে খাওয়া দাওয়া স্টার্ট করি। চলুন একবার মেনুতে কী কী দিয়েছে দেখে নিই। আজকে নিয়েছি আমরা রুটি, বেগুন ভাজা, লঙ্কা, একটা আলুর তরকারি, আর রয়েছে ডাল, আর এদিকে রয়েছে পোস্ত। এটা কিন্তু মিল সিস্টেম, এর দাম পড়েছে 100 টাকা। আপনারা পরে যদি রুটি চান বা সবজি চান কিন্তু পেয়ে যাবেন। চলুন তাহলে খাওয়া স্টার্ট করি। গুড মর্নিং, এখন ঘড়িতে সময় বাজে সকাল 6টা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হরিদ্বার স্টেশনের একদম ঠিক কাছে, আর এইখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে বদ্রীনাথ ধাম। তো আপনারা হরিদ্বার স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে প্রচুর এজেন্সি পাবেন, যারা আপনাদেরকে 4 ধাম, 2 ধাম, বদ্রীনাথ ধাম, 1 ধাম, আপনি যেরকম ভাবে যাত্রা করতে চান ওনারা কিন্তু আপনাকে যাত্রার জন্য গাড়ি প্রোভাইড করে থাকবে।
আমি আপনাদেরকে দেখি। এই হচ্ছে হরিদ্বার স্টেশন, বাইরে বেরোবেন, এখানে যে প্রচুর গাড়ি লেগে রয়েছে দেখতে পাচ্ছেন, সমস্ত গাড়ি কিন্তু এখান থেকেই তার নিজস্ব গন্তব্যের দিকে চলে যাচ্ছে। তো আমি যেখানে থেকে আজকে গাড়ি নিচ্ছি, চলুন সেটা আপনাদের সাথে একবার শেয়ার করে দিই। এখান থেকে লাইন ধরে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইএস ট্রাভেলস। আপনারা বিভিন্ন গাড়ির ইয়ে পাবেন, আর অবশ্যই বার্গেটিং করে নেবেন আপনারা যেখানে যাবেন। তো সেক্ষেত্রে আজকে যেখান থেকে আমি যাত্রা শুরু করবো, ইএস ট্রাভেল দেখতে পাচ্ছেন, লাইন দিয়ে দোকান রয়েছে একদম হরিদ্বার স্টেশন থেকে বেরিয়েই জাস্ট 1 মিনিট। চলুন এনাদের এখন কিরকম কি প্যাকেজ যাচ্ছে 4 ধামের জন্য এবং 2 ধামের জন্য, এবং 1 ধাম আপনি যদি যেতে চান, সমস্ত সব তথ্য আপনাদের সামনে তুলে দেবো। चलून सर, नमस्ते। नमस्ते सर। सर नाम बता दीजिए। सर मेरा नाम पंकज कुमार है, पंकज कुमार सूर्यवंशी। अपना ट्रेवल्स है यस टूर एंड ट्रेवल्स, जो रेलवे स्टेशन के सामने गेट नंबर 3 पड़ता है, उसके सामने ही अपना ऑफिस है। अपना 4 धाम यात्रा, 2 धाम यात्रा और केदारनाथ की यात्रा कराते हैं। अच्छा। अपने यहाँ पर गाड़ी जो भी चाहेंगे आपको मिल जाएगी। स्विफ्ट डिजायर, अर्टिका, बोलेरो, इनोवा क्रिस्टा, टेम्पू ट्रैवलर, जो गाड़ी चाहेंगे आपको मिल जाएगी। और हेलीकॉप्टर की सुविधा भी हमारे यहाँ पर उपलब्ध है। अच्छा, उसके लिए कितना दिन पहले बुकिंग करना पड़ेगा ये बता दीजिए। तो उसके लिए सर अगर आप एडवांस बुकिंग कराना चाहते हैं तो आप 10 दिन पहले, 1 महीना पहले, जब आपका मन करे करा सकते हैं एडवांस बुकिंग में। अच्छा, हेलीकॉप्टर बुकिंग कहाँ से वो होगा, जब स्टार्टिंग होगा? हेलीकॉप्टर सेवा हमारी फाटा और सिरसी और गुप्तकाशी से चलती है। अच्छा, जिसके लिए आपको 1 महीना पहले बताना पड़ेगा, बुकिंग कराना पड़ेगा। क्या प्रोसेस है? उसके लिए सबसे पहले आपको अपना रजिस्ट्रेशन बनवाना पड़ेगा जी। उसके बाद हमारे पास भेजना पड़ेगा और उसके बाद आपकी बुकिंग होगी। अच्छा, उसके लिए क्या एडवांस पेमेंट कैसे मतलब शुरू होता है? हेली का जो पेमेंट है वो पहले ही देना पड़ता है सारा, ताकि हम बुकिंग कर पाए। अच्छा। और उसकी टिकट आपको व्हाट्सएप कर दी जाएगी। कितना चार्जेस पड़ता है मतलब? आने जाने का जो प्रोसीजर है वो है आपका 8,800 रुपए, जो गवर्नमेंट प्राइस है। हाँ, वो आपसे लिया जाएगा। वो केदारनाथ के लिए? केदारनाथ अप डाउन का है। अप डाउन का? जी। अच्छा, वो कहाँ से होता है? वो फाटा से, सिरसी से और गुप्तकाशी से। और अगर आप 4 धाम के लिए गाड़ी, छोटा गाड़ी लेना चाहते हैं, उसका रेट अलग है। अर्टिगा लेना चाहते हैं 6 सीटर, उसका रेट अलग है। बोलेरो बता दीजिए। समथिंग अभी जो जून का रेट चल रहा है, जून में हमारा रेट चल रहा है 4 धाम यात्रा का। हाँ। 29,500 रुपए स्विफ्ट डिजायर का है। हाँ। और 35,000 रुपए बोलेरो का है, 1+1 का। हाँ। और अर्टिगा लेंगे, अर्टिगा का 38,000 रुपए रेट है 4 धाम यात्रा का। अच्छा, अर्टिगा में कितना आदमी जा सकता है? अर्टिगा में 6 आदमी जाएंगे। 6 आदमी। और बोलेरो में 8 आदमी जाएंगे। बोलेरो में 8 आदमी जाएंगे। और स्विफ्ट डिजायर में 4 सवारी जाएंगे। अच्छा, 4 सवारी में कितना पड़ता है? 4 सवारी का 29,500 रुपए, 4 धाम यात्रा, 9 दिन का टूर रहेगा, हरिद्वार टू हरिद्वार। अच्छा। रहना खाना आपका रहेगा। अच्छा, होटल भी आप मेरा रहेगा? हाँ, होटल भी आपका रहेगा। अगर पूरा पैकेज लेना चाहते हैं, हाँ। पूरा पैकेज भी हमारे पास मिल जाएगा आपको 20,500 रुपए, हाँ। जिसमें सुबह का ब्रेकफास्ट, हाँ। रात का डिनर और रूम अवेलेबल होंगे उसमें, और गाड़ी भी हमारी तरफ से रहेगी। जी, टोटल सुविधा आपका रहेगा? जी, होटल सुविधा सब। रास्ता का जो चेकिंग वगैरह उसमें सब वो सब टोल पार्किंग जो भी है वो सब अपना रहता है, उसमें आपको कुछ नहीं देना पड़ेगा। अच्छा, ठीक है। ठीक है, अपना विजिटिंग कार्ड पकड़ दो। विजिटिंग कार्ड ये सर हमारा है, यस टूर एंड ट्रेवल्स के नाम से। हाँ। आप इस पे विजिट कर सकते हैं। हाँ, ठीक है, ठीक है, ये अपने नंबर है। ठीक है, थैंक यू ठीक है सर, থ্যাংক ইউ স্যার। তো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে, গাড়িতে আমরা লাগেজ দিয়ে দিলাম। চলুন দেখিয়ে দিই। এই হচ্ছে দেখতে পাচ্ছেন অশোকা হোটেলের সামনেই রয়েছে ইএস ট্রাভেলস, আর ঠিক তার পাশেই আপনারা কিন্তু আমাদের এই গাড়ি পেয়ে যাবেন। এই আজকে আমাদের গাড়ি থাকছে 11:56। কিন্তু ফাইনালি গাড়িতে বসে পড়লাম, আর আমাদের এই হরিদ্বার থেকে যাত্রা শুরু হয়ে গেল। একদম এখান থেকে আমরা একদম সোজা চলে যাব, ধারী দেবী দর্শন করে আমরা চলে যাব একদম বদ্রীনাথ ধাম। পিছনে মা বসে রয়েছে দেখতে পাচ্ছেন। হরিদ্বারের যে রুটটা, এটা কিন্তু একদম হার কি প্যারি ঘাটের দিকেই যাচ্ছে। আপনারা সাইডটা দেখলে বুঝতে পারবেন যারা এসেছেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের এই শুরু হয়ে গেল। এই যে এইবার মোটামুটি আমাদের সাথে রয়েছে আমাদের যিনি ড্রাইভার দাদা রয়েছে, করে নিই। আপনার নাম बता दीजिए। मेरा नाम मोहम्मद तारिक है भाई। हाँ, और अभी हम लोग कहाँ जा रहा है?
हम लोग जा रहे हैं बद्रीनाथ, अभी आए हैं हम हरिद्वार में। अच्छा, कितना समय लग सकता है? हम लोगों को समय लग सकता है, शाम हो जाएगी। अगर पहुंच गए तो ठीक है, नहीं पहुंचे तो रास्ते में स्टे कर लेंगे अगर कहीं ट्रैफिक मिला तो। अच्छा, अभी मौसम कैसा है? आप लैंडस्लाइड वगैरह में क्या बोलना चाहते नहीं हैं? नहीं, लैंडस्लाइड वगैरह कुछ नहीं है, मौसम ठीक है, मौसम ठीक है। थोड़ा ट्रैफिक है। अच्छा, आने वाले जो वीडियो देखेंगे उसके लिए क्या बोलना चाहते हैं? आ सकता है अभी आराम से? बिल्कुल आइए, आराम से आइए, केदारनाथ भी कोई दिक्कत नहीं है? नहीं, दिक्कत कहीं नहीं है, थोड़ा बहुत ट्रैफिक रहता है, चारधाम आराम से कर सकता है? आराम से कर सकते हैं। ठीक है, ठीक है। और अपना नंबर दे दीजिए, कोई भी कांटेक्ट कर सकता है आपके साथ। 7456979672। आप एक धाम बोलेगा तो एक धाम करा देगा, चार धाम बोलेगा चार धाम करा देगा, ठीक ना? बिल्कुल भाई। हरिद्वार तो हरिद्वार तक। ठीक है, थैंक यू। ফাইনালি আমরা মোটামুটি 1 ঘন্টার উপরে জার্নি করে ফেলেছি। এখন আমরা কেদারনাথ বৈদ্যনাথের রাস্তাতেই রয়েছি, যেটা রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে কেদারনাথ আর একটা চলে যাচ্ছে বৈদ্যনাথ। তো আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর ওয়েদার রয়েছে, দারুণ, মানে কি বলবো, খুব সুন্দর, রোদের একদম দারুণ পরিষ্কার ওয়েদার। তো চলুন আপনাদের সঙ্গে জার্নিটা পুরোটাই শেয়ার হবে, সবকিছু থাকবে। আমরা প্রথমে ধারী দেবী মন্দিরটা দর্শন করব, ওখান থেকে তারপরে আমরা বৈদ্যনাথ যাব। অনেকেই আছেন যারা ভাবছেন যে বাইক নিয়ে জার্নি করবেন, তো সেক্ষেত্রে অনেকে দেখুন বাইক নিয়ে যাচ্ছে। তো তাদের জন্য কিন্তু উত্তরাখণ্ডে হরিদ্বার ওখান থেকে কিন্তু আপনারা বাইক পেয়ে যাবেন। যারা অনেকেই আছেন, যেরকম দেখুন এই আঙ্কেল যেরকম রয়েছে বাইক নিয়ে পছন্দ করে, দেখুন সব লাগেজ নিয়ে তারা কিন্তু যাচ্ছে। আর নাম্বার প্লেটে রয়েছে কিন্তু ইউকে উত্তরাখণ্ড, দেখুন। তো সেইভাবে আপনারা যদি বাইকে কমফোর্টেবল হন তো সেক্ষেত্রে বাইকে যাত্রা করতে পারবেন। দেখুন অনেকে আছে বাসে জার্নি করতে পছন্দ করেন, যে বাসে যাবেন, সব রকম ব্যবস্থা কিন্তু রয়েছে। যেরকম বাইকে পছন্দ করছে, হর হর মহাদেব। দেখো बाइक लेके केदारनाथ अंकल जी केदारनाथ जा रहा। দেখো এইভাবে সবাই যে যার মতন গন্তব্যে যাচ্ছে। চলুন আমরাও যাই। আর পাহাড়ের অসাধারণ সুন্দর দৃশ্য, অসাধারণ জায়গা, রাস্তাঘাট, এখানকার সুন্দর পরিবেশ, একদম দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ জায়গা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেবপ্রয়াগে। এত সুন্দর ওয়েদার, চারিদিকে এত সুন্দর রোদ্দুর, আর তার মধ্যে আপনাদেরকে দেখাবো যেটা একটা হচ্ছে আলাকানন্দী আর একটা হচ্ছে ভাগীরথী, একটা কেদারনাথ থেকে আসছে আর একটা বৈদ্যনাথ থেকে আসছে। এই দুটো সঙ্গমে এসে একই জায়গায় মিলিত হয়েছে। এই সম্পূর্ণ দৃশ্যটা উপভোগ করছি আমিও, এবং আমার সাথে সাথে আপনারা উপভোগ করুন। চলুন একবার দেখে নেওয়া যাক ব্যাক ক্যামেরায়। প্রচুর মানুষ এখানে কিন্তু এসে ছবি তুলছে, সুন্দর দৃশ্যটাকে দেখুন। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখুন দেখুন এই দেবপ্রয়াগের সঙ্গমটা এত ভালো লাগছে দৃশ্যটা, দেখুন দারুণ দৃশ্য, দারুণ, খুব সুন্দর এখান থেকে বয়ে চলেছে, দেখুন অসাধারণ অসাধারণ। আর ওয়েদার এত সুন্দর, ফার্স্ট ক্লাস ওয়েদার, মানে প্রতিটা মানুষ কিন্তু এখানে দেখছে।
देखिए थोड़ा साइड में दीजिए, देखिए थोड़ा सा साइड दीजिए। আবার পথে আমাদের গাড়ি এখানে দাঁড়ালো, সময় ঘড়িতে এখন তিনটে বাজে। তো এই হোটেলে আমরা এখন দুপুরের খাবারটা খেলাম। তো আমি এত লোক ছিল আর ক্যামেরাটা করতে পারলাম না, কিন্তু এই হোটেলে খেলাম, জিরা রাইস খেলাম দুজনে, আমি আর মা। আমাদের টোটাল ডাল ফ্রাই ছিল, জিরা রাইস ছিল। তো টোটাল আমাদের বিল হলো 390 টাকা। আর এই হচ্ছে হোটেল। প্রচুর ভিড় রয়েছে, আমি আর ভিতরে ওখানে ক্যামেরা করলাম না, তাই জন্য আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। আমরা এসে পৌঁছলাম বদ্রীনাথ ধাম। ঘড়িতে সময় এখন রাত্রির 11টা। বেরিয়েছিলাম আমরা হরিদ্বার থেকে 6টার সময়, সকাল 6টার সময়। মাঝখানে আমরা রুদ্রপ্রয়াগে 4 ঘন্টা মতন জ্যামে ফেসেছি। ওই 4 ঘন্টা যদি জ্যামে না ফাঁসতাম তাহলে কিন্তু আমরা এখানে 4 ঘন্টা আগে পৌঁছাতাম। এখন ঘড়িতে সময় 11টা, মানে আপনারা বুঝে নিন 11টা মানে 4 ঘন্টা আগে আমরা কিন্তু এই বদ্রীনাথ ধামে পৌঁছাতাম। আমাদের গাড়ি সুইফট ডিজায়ার গাড়ির যিনি ড্রাইভার ছিল খুব ভালো চালিয়েছে, কিন্তু জ্যামের জন্য আমাদের এই লেটটা হয়েছে। বিষয়টা হচ্ছে এইখানে এসে থাকার জন্য হোটেল। এবার এই ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। আমি যেই হোটেলে থাকছি সেই হোটেলের আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে একটা ইনফরমেশন এবং একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি যে কিরকম কি প্রাইস পড়তে পারে এবং বদ্রীনাথ মন্দির থেকে এর ডিস্টেন্স কত রয়েছে। বদ্রীনাথ মন্দির কিন্তু 400 মিটার, মানে আপনি যদি হেঁটে যান হোটেল থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। আর এইটা হচ্ছে লোকেশনটা হচ্ছে বাস স্ট্যান্ড, পেট্রোল পাম্প নিয়ারেস্ট হচ্ছে বাস স্ট্যান্ড, পেট্রোল পাম্প হচ্ছে নিয়ারেস্ট লোকেশন। আর হোটেলের নাম হচ্ছে রাজেশ্বরী বদ্রীনাথ। খুব সুন্দর হোটেল। আমরা যে রুমটা নিয়েছি 102 নিচের রুম। এবার হোটেলের প্রাইস নিয়ে আসি। আমরা এখানে যিনি অনার রয়েছে হোটেলের তাদের কাছ থেকে প্রাইসটা জানবো। আর আমার প্রাইস পড়েছে মাত্র 2000 টাকা। এইবার এটা সিজনের উপরে আপ ডাউন করে। আপনি যদি মে জুন মাসে আসেন এই রেটটা হয়তো 2000 টাকা, 2200 টাকা, 2500 টাকা এইরকম হতে পারে। আপনি যদি জুলাই আগস্টে আসেন রেটটা তখন অফ সিজনে রেট কমে যেতে পারে। আপনি 1800 টাকাও পেতে পারেন বা তার থেকেও কম পেতে পারেন। চলুন ভিতরে যাই আর সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরি। সঙ্গে আসুন, চলে আইয়ে আইয়ে আইয়ে। এটা হচ্ছে রিসেপশনটা কত সুন্দর করে সাজানো। আপনারা একটু রিসেপশনটা দেখে নিন। आइए, এই হচ্ছে রিসেপশন। सर जी नमस्कार। सर जी नमस्कार। क्या नाम हुआ आपका? सर मेरा नाम रिंकू पाल है। रिंकू पाल है। आपका होटल का नाम बता दीजिए। होटल का नाम है होटल राजेश्वरी। यहाँ का लोकेशन बता दीजिए। यहाँ की लोकेशन है बद्रीनाथ बस स्टैंड के पास, पेट्रोल पंप के नियर पेट्रोल पंप बद्रीनाथ। अच्छा, वो मंदिर यहाँ से कितना? मंदिर यहाँ से 400 से 500 मीटर है। 400 से 500 मीटर। पैदल जाने में 10-15 मिनट समय। जी सर एक सेकंड। 10-15 मिनट समय लगेगा। जी ये कर लेगा आपसे बात। 10-15 मिनट समय लगेगा। जी तो ये सीजन का भाड़ा के ऑफ सीजन का भाड़ा में आप थोड़ा जी सर सीजन में और आउट सीजन में थोड़ा रेट में डिफरेंस रहता है। क्या रेट प्राइस बता दीजिए। सर डबल बेड जो होता है हमारे यहाँ आउट सीजन
ऑफ सीजन में तो होता है 1800 2000। अच्छा, ऑफ सीजन कौन सा महीना से स्टार्ट होता है? ऑफ सीजन सर जुलाई अगस्त। जुलाई अगस्त में ऑफ सीजन, तो उस समय कोई आएगा तो 1800 जी, रुपए 1800 डबल बेड मिल जाएगा, डबल बेड मिल जाएगा। 2500 तक 3 बेड मिल जाएगा 2500 में 3 बेड मिल जाएगा जी, ऑफ सीजन। ऑफ सीजन। और सीजन में वही हाँ। जो 3 बेड है, हाँ डबल बेड 2500 है, हाँ और 3 बेड 3000, 4 बेड 4000, 5 बेड 5000। वो पर 1000 रुपए पर पर्सन के हिसाब से है अच्छा, सीजन। रूम में क्या क्या परिसेवा, क्या क्या सर फैसिलिटी मिलेगा? सब रूम में सारी फैसिलिटी, पीने के लिए हॉट वाटर है, हाँ। नहाने के लिए गीजर है, हाँ सब कुछ सारी फैसिलिटी है, टॉवल भी है, ये तो नॉर्मली वाईफाई है सर। ওয়াইফাই ফ্রি है? जी सर। আচ্ছা, वो তো বাকি ফ্যাসিলিটি যেগুলো আছে এগুলো আপনারা তো শুনে নিলেন। তো হোটেল তো আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তার পাশাপাশি আপনারা এখানে প্রচুর হোটেল পাবেন। তো মোটামুটি এই প্রাইসের মধ্যেই কিন্তু আপনারা এখানে রুমগুলো স্টার্টিং হচ্ছে, মানে আপনি 2000 টাকা ধরে রাখুন, স্টার্টিং হচ্ছে। তো এছাড়া আপনি যদি চান যে এখানে कोई अगर सस्ता में कोई आता है धर्मशाला जी 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 ये सब मिल जाएगा? जी जी, आस पास है धर्मशाला, बस स्टैंड से नीचे उतर के दूसरा रोड, वहाँ भी धर्मशाला है। थोड़ा आगे चले बजट कम जी हो? जी, वो थोड़ा आगे चले के धर्मशाला है, क्योंकि हमारे यहाँ पोर्श एरिया है, अच्छा यहाँ सामने सारे होटल है। मेरे सामने होटल विश्रांति है, अच्छा। यहाँ सीजन में डबल बेड का रेट 7500 है सीजन में। सीजन में, हाँ। और आउट सीजन में 4000, 4500, 5000। ये पोर्श एरिया है, Posh area है, यहाँ यहाँ सारा का होटल का रेट थोड़ा महंगा ही होता है। सिर्फ मेरा होटल है जिसका रेट थोड़ा प्राइस कम है। अच्छा। अन्य मेरे आस ये सामने है विश्रांति, 12 बजे संकसरी, सभी वो तो एक starting जगह से। price थोड़ा 2500-3000 जी से जी, start होता है। और उनका 4500 5000 से स्टार्ट होता है। Start होता तो वो क्या, वो हाई लेवल के, हाई लेवल हाई, क्योंकि हम लो लेवल को भी रख लेते हैं, हाँ, हाई लेवल को भी रख लेते हैं। हम हर आदमी के बजट के अनुसार के लिए आप लोग हमारे पास अवेलेबल है। अवेलेबल कर जी देते जी हैं। जी जी ठीक है, आपसे मिलके बात करके खूब ही अच्छा लगा। Thank you, आपका sir. विजिटिंग कार्ड है? जी जी सर, एक बार शो कर दीजिए। ये अपना विजिटिंग कार्ड है, होटल राजराज इसमें। इसमें नंबर रहेगा, आप लोग स्क्रीनशॉट लेके इसमें फोन कर सकता है कभी भी। इसमें आपका ऑनर का नंबर मिल जाएगा, जो ओनर का भी है। कभी भी फोन करके कोई भी इंक्वायरी होगा, कोई भी क्वारीज होगा, इनसे बात कर सकता है। जी सर। दीजिए वो कार्ड मेरे को दे दीजिए, ये नीचे के दोनों नंबर दोनों नंबर। चलिए एक बार रूम देख लेते हैं, आइए सर। ये लोग माइक आप, थैंक यू। आइए। তো এখান থেকে শুরু হচ্ছে 104 নম্বর রুম, এদিকে হচ্ছে 103 নম্বর রুম, আর এদিকে হচ্ছে আমাদের 102 নম্বর রুম। আসো, এই হচ্ছে রুম, এটা হচ্ছে ডবল বেড রয়েছে। এই রুমের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এখানে একটা বড় বেড কিং সাইজের, যেখানে আপনি দুজন আরামে শুতে পারবেন, প্লাস বাচ্চা থাকলে বাচ্চাও শুতে পারবে। আর এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, মানে যদি আপনি 3 জন আসেন তো এখানে আমাদের 3 জনের কিন্তু ভালো মতো হয়ে যাবে। তো এই রুমটার ভাড়া আমার থেকে পড়লো 2000 টাকা। আপনারা মোটামুটি দেখে নিলেন, একটু টয়লেটটাও দেখিয়ে দিই, আসুন। এই হচ্ছে টয়লেট, টয়লেটের মধ্যে আপনি গিজার ফেসিলিটি পেয়ে যাবেন, দেখে নিন গিজার ফেসিলিটি রয়েছে, গরম জলের ব্যবস্থা রয়েছে, আর এই ওয়েস্টার্ন কমোড রয়েছে। সবকিছু মোটামুটি ঠিক আছে। তো চলুন, অনেকটাই জার্নি করে এসেছি, এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। কালকে সকালবেলা মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো খাবারে ছিল রুটি আর ডাল ফ্রাই, আর সঙ্গে রয়েছে আচার। চলুন, খাবার পাশেই রয়েছে আমাদের হোটেল, এই হচ্ছে হোটেল, একদম আমরা যে হোটেলটা নিয়েছি তার পাশেই রয়েছে এই হোটেলটা। এখানে আপনারা সব ধরনের খাবার কিন্তু পেয়ে যাবেন গরম গরম। এই হচ্ছে আমাদের রুটি আর ডাল ফ্রাই। গুড মর্নিং, ঘড়ি কাটা এখন সকাল 5টা। আমরা হোটেল থেকে একদম ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়েছি, এখন যাচ্ছি বদ্রীনাথ দর্শন করতে। চলুন, হর হর নারায়ণ, বদ্রী বিশাল। আর চারিপাশটা এত সুন্দর দেখুন একবার, এই দেখুন সব বরফ, পুরো চারিদিকে পুরো বরফে পাহাড়, দেখুন কত সুন্দর। দেখুন এই হচ্ছে এই রাস্তাটা, আমাদের এখান থেকে হোটেল থেকে 400 মিটার দূরে রয়েছে। আমরা এখন যাচ্ছি, দর্শন করব। চলুন, আপনাদেরকেও দর্শন করাবো এই 6 ইঞ্চি স্ক্রিনে। চলুন, এখান থেকে হোটেল থেকে আমাদের 400 মিটার হেঁটে দূরত্ব, 15-20 মিনিট লাগবে। চলুন, ফাইনালি চলে আসলাম আমরা বদ্রীনাথ মন্দির। দেখুন এই হচ্ছে বদ্রীনাথ মন্দির, দেখুন দেখুন, এই হচ্ছে দারুণ সুন্দর ভিউ। ফাইনালি আমরা চলে আসলাম বদ্রীনাথ ধাম। দেখুন এই হচ্ছে মন্দির, দেখুন নারায়ণ বিষ্ণু, বদ্রী বিশাল, দারুণ সুন্দর। দেখুন
এই সুন্দর, এত সুন্দর পবিত্র জায়গা, এখান থেকে সুন্দর দেখুন, এখান থেকে দেখুন। এখন চলে এসেছি আমরা একদম তপ্তকুণ্ড, গরম দেখছেন, এখানে সবাই স্নান করে এখান থেকে কিন্তু তারপরে দেখুন এখানেও সব গরম তপ্তকুণ্ড রয়েছে, এখানেও আপনার স্নান করতে পারবেন। দেখুন সব এখানে স্নান করছে, দেখুন দেখুন নারায়ণ বিষ্ণুর মন্দির। আমরা এইমাত্র দর্শন করে বেরোলাম, দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাও মোটামুটি একটু লুকিয়ে করছি। এই হচ্ছে মন্দির, দেখছি এই দেখুন চারিপাশটা, এই দেখুন এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহে। দেখুন দেখুন খুব সুন্দরভাবে এই যে লাইন যাচ্ছে, এখান থেকে গিয়ে ঢুকে পুজো দিচ্ছি। ফাইনালি আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল। একদম দেখতে পাচ্ছেন আমি একদম বদ্রীনাথ মন্দিরের সামনেই রয়েছি, বদ্রী বিশাল। দেখুন খুব সুন্দরভাবে দর্শন হলো। আর আজ হচ্ছে 17ই জুন, সেরকম একটা ভিড় নেই। আমি আপনাদেরকে যদি দেখাই ভিড়টা, তো আপনাদেরকে দেখাই, দাঁড়ান দেখুন ভিড় আছে কিন্তু সেরকম ভিড় নেই। ওই দেখুন ওখান থেকে লাইন চলে গেছে, দেখুন